হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আহার। আজ আমি বানাবো চিকেন কাটলেট। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই চিকেন কাটলেট বানানোর জন্য আমাদের কী কী নিতে হবে। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। বোনলেস চিকেনটাকে মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা এখানে চিকেন কিমাও নিতে পারেন। একটা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি ধনেপাতা আমি মিক্সিতে বেটে নেব। আদা আর রসুন বাটা 2 চামচের মতো আমি কিমাতে মিশিয়ে দিলাম। 2 চামচের মতো পেঁয়াজ বাটা আমি চিকেন কিমাতে মিশিয়ে দিলাম। ধনেপাতা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা এবার মিশিয়ে দিলাম। অল্প একটু মরিচ গুঁড়ো তাতে দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা দিয়ে ভালো করে চিকেন কিমাটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখব। চিকেন কিমাটাকে কোটিং করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি। ময়দার সাথে মরিচ গুঁড়ো, অরিগ্যানো আর একটু নুন মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। একটা ডিম নিয়েছি, তাতে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব নিয়েছি। আমি এখানে হাত দুটোকে জলে ভিজিয়ে নিয়েছি। নিয়ে ম্যারিনেট করে চিকেন কিমাটাকে চৌকো একটা শেপ দিয়ে নিলাম। এবার এটাতে ময়দা মাখিয়ে নিলাম। তারপর ডিমে ডুবিয়ে নিলাম। আমি ডাবল কোটিং করব, তাই আবার একবার ময়দায় মাখিয়ে ডিমে ডুবিয়ে তাতে ভালো করে ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নিলাম। হয়ে গিয়েছে। এইবারে আমি সবকটা কিমাকে এইভাবেই কোটিং করে নেব। তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে চিকেন কাটলেটগুলোকে ভেজে নেব। তেলটাকে খুব বেশি গরম করতে হবে না। খুব বেশি গরম থাকলে ওপরের কোটিংটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতরের কিমাটা কাঁচা থেকে যাবে। হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালারটা আসে। দেখুন কীরকম ব্রাউন কালারটা চলে এসছে। চিকেন কাটলেট হয়ে গিয়েছে। এবার একটা একটা করে আমি তুলে নেব। গরম গরম চিকেন কাটলেট স্যালাড আর কাসুন্দির সাথে পরিবেশন করুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।